কষ্টের মধ্য দিয়ে জীবনকে শক্তিশালী করার পথ। জীবন কখনো কখনো আমাদের পরীক্ষা নেয়। মানুষের বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত ক্ষতি, চাকরি বা ব্যবসায় ব্যর্থতা বা অপ্রত্যাশিত বিপদ সবই কষ্টের কারণ। এই মুহূর্তগুলোতে আমরা হতাশ, দুঃখিত এবং কখনো কখনো ভেঙে পড়ি। কিন্তু বাস্তবতা হলো, কষ্ট আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য পথ প্রদর্শক। এটি আমাদের শেখায়, আমাদের শক্তি পরীক্ষা করে এবং আমাদের জীবনকে আরো গভীর ও অর্থপূর্ণ করে তোলে। কষ্টের সময় আমরা প্রায়ই নেতিবাচক অনুভূতির সঙ্গে লড়াই করি, রাগ, হীনমন্যতা এবং হতাশার তীব্রতা। কিন্তু যারা কষ্টকে শক্তি হিসেবে গ্রহণ করতে জানে, তারা জানে এটি আমাদের জন্য নতুন শুরু, নতুন উপলব্ধি এবং নতুন সুযোগের পথ খুলে। কষ্ট আমাদের শেখায় নিজের ক্ষমতা চেনা, নিজের সীমা বোঝা এবং জীবনে সত্যিকারের লক্ষ্য নির্ধারণ করা। প্রতিটি কষ্ট আমাদের ভেঙে দেয় না, বরং এটি আমাদের নতুন করে গড়ে তোলে। ব্যথা আমাদের শিক্ষা দেয়, আমাদের মনকে দৃঢ় করে এবং আমাদের জীবনকে আরো অর্থপূর্ণ করে তোলে। যারা কষ্টকে সঠিকভাবে গ্রহণ করে তারা জানে প্রতিটি বাধার মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা, প্রতিটি দুঃখের মধ্যে লুকিয়ে থাকে নতুন শিক্ষা। কষ্টের মধ্য দিয়ে নতুন শুরু মানে হলো ভালোবাসা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। যারা জানে কষ্টের শক্তি ব্যবহার করতে, তারা জীবনের প্রতিটি মুহূর্তে স্থির, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী থাকে। কষ্ট আমাদের শেখায় জীবনের প্রতিটি মূল্য হলো সহিষ্ণুতা, ধীরতা এবং নতুনভাবে শুরু করার সাহস। যখন আমরা কষ্টকে গ্রহণ করি এবং তার থেকে শিক্ষা নেই, তখন আমরা নতুন সম্ভাবনা খুঁজে পাই। আমরা বুঝতে পারি প্রতিটি ব্যর্থতা আমাদের উন্নতির জন্য, প্রতিটি দুঃখ আমাদের ধৈর্য শেখায় এবং প্রতিটি কষ্ট আমাদের নতুন শক্তি যোগায়। কষ্টের মধ্যে দিয়ে নতুন শুরু মানে হলো জীবনের নতুন পথে এগোনো, নতুন উদ্যমের সঙ্গে বাঁচা এবং প্রতিটি মুহূর্তে নিজের শক্তি ও সম্ভাবনা পূর্ণতা ব্যবহার করা। সত্যিকারের শক্তি আসে কষ্টের মধ্য দিয়ে, দাঁড়াতে পারার সাহসে, নতুনভাবে শুরু করার আত্মবিশ্বাসে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করার ইচ্ছায়। যারা কষ্টকে বুঝে তারা জানে জীবন কখনো স্থির থাকে না, কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে চলে তারা প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে এবং জীবনের প্রতিটি মুহূর্তে স্থির, শক্তিশালী ও আত্মবিশ্বাসী থাকে। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।